হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিটকয়েনের যে লিকুইডেশন স্ট্র্যাটেজি আছে, বিটকয়েনের যে লিকুইডেশন হিটম্যাপ আছে, বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ কীভাবে কাজ করে। আপনারা অনেকবার এই ছবিটা হয়তো দেখেছেন, ঠিক আছে? তো এই ছবির মধ্যে এটা থেকে অনেক কিছু প্রেডিকশন করা যায় যে মার্কেট এখানে কী হবে না হবে, এখানে বিটকয়েন উপরে যাবে না নিচে নামবে। এবার যদি আপনি এটা বুঝতে পারেন যে বিটকয়েন উপরে যাবে না নিচে নামবে, তাহলে আপনি এটাও ধরতে পারবেন যে অল্ট কয়েন নিচে যাবে না উপরে যাবে। কারণ হচ্ছে সব অল্ট কয়েনগুলো এখানে ডিপেন্ড করে বিটকয়েনের উপরে, ঠিক আছে? তো আপনি এই জিনিসগুলো এখানে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েনের লিকুইডেশন এখানে হিটম্যাপটা এখানে কীভাবে এখানে কাজ করে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না, সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সেখানে শেয়ার করে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন, সবার প্রথমে আপনি কী করবেন, সবার প্রথমে আপনি এখানে এই চার্টে আসার জন্য সবার প্রথমে এখানে আপনার গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে সিম্পলি এখানে সার্চ করবেন বিটকয়েন লিকুইডেশন হিটম্যাপ। সবার প্রথমে একটা ওয়েবসাইট এখানে চলে আসবে কয়েন গ্লাসের এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা অপশন আপনার সামনে আসবে। এখানে দেখুন সবার প্রথমে কিছু সেটিং আপনাকে করতে লাগবে। উপরে দেখুন তিনটে জিনিস আছে, একটা হচ্ছে মডেল নম্বর 1, মডেল নম্বর 2, মডেল নম্বর 3। এখানে আপনি কী করবেন, এখানে আপনি মডেল নম্বর 1টাকেই সিলেক্ট করবেন। মানে বেশিরভাগ সময় আমরা মডেল নম্বর 1, এখানে এরকম আছে মডেল, এটা হচ্ছে মডেল 1। এবার মডেল 2 যদি ক্লিক করি তাহলে দেখবেন চার্টটা এখানে একটুখানি আলাদা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি মডেল 1 আর 2 এই দুটোর মধ্যেই কাজ করি। এবার আপনাকে দেখতে লাগবে যে আপনার কোন মডেলটা আপনার ভালো লাগছে, ঠিক আছে? এখানে আরেকটা মডেলও আছে, মডেল নম্বর 3 আছে। তো এটা আমার সেরকম ভালো লাগে না, সেজন্য আমি এটাকে ইউজও করি না। আমি বেসিক্যালি মডেল নম্বর 2 আর মডেল নম্বর 1-এর উপরে আমি কাজ করি। এই দুটোর উপরে আমি এখানে ট্র্যাক করি। বিটকয়েনকে ট্র্যাক করলে বোঝা যায় যে মার্কেট এখানে কী হতে পারে না হতে পারে। এবার নিচের মধ্যে এখানে আর কিছু অপশন আপনাকে সিলেক্ট এখানে করতে লাগবে, আপনাকে সেভ করতে লাগবে অপশন। যেমন হচ্ছে দেখুন বাইন্যান্স BTC/USDT লিকুইডেশন হিটম্যাপ। এটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জের হিটম্যাপ, ঠিক আছে? এবার আপনি যদি চান আপনি অন্য এক্সচেঞ্জের হিটম্যাপও এখানে দেখতে পারেন যে অন্য এক্সচেঞ্জের মধ্যে কোথায় কোথায় লিকুইডেশন এখানে আছে, লিকুইডিটি আছে। যেমন সবার প্রথম আমি এখানে বাইন্যান্স দেখছি, কারণ বাইন্যান্সটাই সবাই এখানে দেখে, বাইন্যান্সের মধ্যে সব থেকে বেশি এখানে ট্রেডিং হয়। আপনি চাইলে get.io দেখতে পারেন। get.ioর মধ্যে এখানে দেখুন, তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে get.ioর লিকুইডেশন, ঠিক আছে? বেসিক্যালি সব কিছু মানে একই টাইপের থাকে, মাঝে মধ্যে এরকম মানে হয় যে এই এক্সচেঞ্জের লিকুইডিটি দেখা যাচ্ছে অনেক মানে তফাৎ, ঠিক আছে? মানে বেসিক্যালি সব জিনিস এখানে সেমই থাকে। তো ওখানে বেসিক্যালি এখানে বাইন্যান্সটাকেই সিলেক্ট করবেন, বাইন্যান্স BTC/USDT পারপেচুয়াল, এটাকে সিলেক্ট করবেন। এবার তারপরে এখানে দেখুন আপনি কত ঘন্টার জন্য সিলেক্ট করতে চান, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 3 দিন, 1 উইক, 2 উইক, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার পর্যন্ত আপনি দেখতে পারেন। আপনি যদি শর্ট টার্মের জন্য এখানে ট্রেডিং করেন, মানে ডেইলি ট্রেডিং কিংবা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একদম শর্টে ট্রেডিং করেন, তাহলে এখানে 12 ঘন্টার জন্য দেখবেন, ঠিক আছে? 12 ঘন্টার জন্য দেখবেন। কিন্তু আপনি যদি এখানে আপনার যদি শর্টে ট্রেডিং করেন, তারপরেও কিন্তু আপনাকে লং টাইম ফ্রেম আগে দেখতে লাগবে। আগে 48 ঘন্টা দেখবেন। এবার লিকুইডেশন স্ট্র্যাটেজির কাজটা কীভাবে করে ওটা পরে বলছি। আগে 48 ঘন্টার দেখবেন যে 48 ঘন্টার মধ্যে বিটকয়েন এখানে ওপরে লিকুইডিটি বেশি আছে না নিচে বেশি আছে, মানে বিটকয়েন ওপরে যাওয়ার চান্স বেশি আছে না নিচে যাওয়ার চান্স বেশি আছে। এবার 48 ঘন্টা দেখার পরে তারপরে যখন আপনি শর্ট টার্মে ট্রেড করবেন তখন 12 ঘন্টাতে আসবেন, ফিল্টার করবেন। 12 ঘন্টাতে ফিল্টার করার পরে দেখবেন এখন এখানে চার্ট এখানে কী বলছে, ঠিক আছে? এবার চলুন দেখে নিই যে কেমন করে আপনি এই চার্টটাকে রিড করবেন যে মার্কেট উপরে যাবে আর নিচের দিকে নামবে। যেমন দেখুন আমি 48 ঘন্টা এখানে সিলেক্ট করলাম। 48 ঘন্টাকে সিলেক্ট করার পরে এখানে দেখবেন বিটকয়েনের প্রাইস বর্তমানে কত চলছে লিকুইডেশন হিটম্যাপের মধ্যে। এখানে দেখবেন বর্তমানে প্রাইস ওই 1,05,000 এর আশেপাশে এখানে চলছে, ঠিক আছে? এক্সচেঞ্জের মধ্যেও তাই 1,05,000 তো এই $300-200 এত এখানে চলছে। এবার নিচের দিকে দেখুন এখানে হলুদ করে নিচের মধ্যে একটা দাগ এখানে হয়েছে, $1,04,775। এখানে লিকুইডেশন কত আছে, আমাদের লিকুইডিটি এখানে আছে $44 মিলিয়ন। যখনই দেখবেন $30 মিলিয়ন বেশি লিকুইডিটি আছে তখনই মানে আমরা ধরে নেই যে এখানে আসার চান্স এখানে বেশি আছে, ঠিক আছে? কিন্তু শুধু এটা দেখলে হবে না, এবার আমাদেরকে দেখতে লাগবে বিটকয়েনের যে বর্তমানে প্রাইসটা আছে এটা নিচের দিকের লিকুইডেশনের পাশে আছে না উপরের লিকুইডেশনের পাশে আছে। যেমন আমি বর্তমানে যদি দেখি যে এখন বর্তমানে যে বিটকয়েন যে জায়গাতে আছে এটার পাশেই আছে, আর মাত্র এখানে $500-600 নিচে আসলেই $44 মিলিয়ন একটা লিকুইডিটিকে বিটকয়েন গ্র্যাব করে নেবে, ঠিক আছে? কিন্তু ওপর দিকে যদি দেখি সবথেকে বড় ওই যে একটা হলুদ দাগ যদি দেখি এখানে 57 মিলিয়নের লিকুইডিটি এখানে উপরের দিকে আছে $1,06,700 কালে, ঠিক আছে?
তাহলে এখানে কি বুঝতে পারছি যে বিটকয়েন জাস্ট শুধুমাত্র যদি এখানে কয়েকশো ডলার নিচে আসে তাহলে এখানে $44 মিলিয়ন লিকুইডিটিকে গ্র্যাব করতে পারবে, কিন্তু উপরে গেলে বিটকয়েনকে অনেকটা যেতে লাগবে, $1,06,700, প্রায় $1,000, $1,200-1300 পাম্প করতে লাগবে $57 মিলিয়ন লিকুইডিটিকে গ্র্যাব করার জন্য। তো এখানে চান্স বেশি থাকবে মার্কেট একটুখানি নিচের দিকেই আসবে, এই $44 মিলিয়ন লিকুইডিটিকে মার্কেট এখানে গ্র্যাব করে নেবে, ঠিক আছে। তো এরকম করে এটাকে আপনার ট্র্যাক করতে লাগে, কিন্তু শুধুমাত্র এটাই একটা স্ট্র্যাটেজি না, এর উপরে আপনার 1 ঘন্টার একটা ভিডিও বানানো যায়। তো মাত্র একটা ভিডিওর মধ্যে, একটা 5 মিনিটের ভিডিওতে, 10 মিনিটের ভিডিওতে গোটা লিকুইডেশনের হিটম্যাপকে এক্সপ্লেন করা কখনোই এখানে সম্ভব না। এখানে আপনার, ঠিক আছে, প্রথমে 48 আওয়ারে এখানে দেখলাম, তারপরে এখানে আমি গিয়ে দেখবো যে 12 ঘন্টার মধ্যে এখানে কি বলছে চার্ট আমি যদি দেখি যে 12 ঘন্টার মধ্যেও এখানে আপনার সেম এখানে যদি দেখি যে কোথায় লিকুইডিটি এখানে আছে, তাহলে 12 ঘন্টার মধ্যে দেখলে $1,04,266 $38 মিলিয়ন লিকুইডিটি আছে। এবার যদি আমি উপরের দিকে দেখি তাহলে এখানে উপরের দিকে দেখলে $1,06,346 মধ্যে $38 মিলিয়ন লিকুইডিটি আছে। তাহলে নিচের মধ্যেও 38, উপরের দিকেও 38, মানে ধরে নিলাম প্রায় সেম আছে। কিন্তু কোথার থেকে কোনটার দূরত্ব বেশি, নিচের মধ্যেই কিন্তু দূরত্বটা কম আছে সেজন্য নিচের দিকে আসবে, আর উপরে যেহেতু দূরত্বটা বেশি আছে সেজন্য উপরেরটাকে পরে গ্র্যাব করবে। আগে নিচের লিকুইডিটি গ্র্যাব করবে, নিচের লিকুইডিটি গ্র্যাব করে তারপর উপরের লিকুইডিটি গ্র্যাব করবে। এরপরেও আরও কিছু জিনিস এখানে ম্যাটার করে। আরেকটা জিনিস কি, এটা হচ্ছে আপনার বিটকয়েনের লং শর্ট, এই জিনিসটাও ম্যাটার করে, যে বিটকয়েনের মধ্যে লং বেশিরভাগ এখানে ওপেন করা আছে না শর্ট বেশিরভাগ ওপেন করা আছে। দেখুন আপনার কাছে হয়তো এইসব জিনিসগুলো একটু মানে কী বলবো, একটুখানি কঠিন এখানে মনে হতে পারে, তো ওইগুলো আপনার প্র্যাকটিস করার সাথে সাথে আপনার কাছেও এগুলো ইজি হয়ে যাবে। আপনাকে একটু প্র্যাকটিস করতে লাগবে, সময় দিতে লাগবে লিকুইডেশন হিটম্যাপের উপরে, ঠিক আছে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, একটা ভিডিও ছিল যে লিকুইডেশন হিটম্যাপ এখানে আপনার কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। এটা নিয়ে চাইলে আরও ডিটেলসে একটা ভিডিও দেওয়া যায়, মানে 30 মিনিট 1 ঘন্টারও একটা ভিডিওতেও শেষ হবে না লিকুইডেশন হিটম্যাপের এত বড়ই একটা চ্যাপ্টার এটা, ঠিক আছে। এবার শুধুমাত্র লিকুইডেশন হিটম্যাপ দেখলেই হবে না, তখন আমরা এখানে কোথায় আসি, তখন আমরা এখানে আসি আপনার হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে লং শর্ট রেশিও কত। এখানে যেমন বর্তমানে দেখছি যে বিটকয়েনের যদি এখানে লং দেখি 55%, কিন্তু যদি শর্ট দেখি 44%, এখানে হাইলি চান্স আছে বিটকয়েন এখানে আপনার শর্টের দিকে যাবে, ঠিক আছে, নিচের দিকে নামবে। কারণ বিটকয়েন যদি নিচের দিকে নামে তাহলে বেশি লিকুইডিটি গ্র্যাব করতে লাগবে, আর বেশিরভাগ ইউজার এখন লং এখানে ওপেন করে রেখেছে, আর এখানে অনেক কম সংখ্যক ইউজার শর্ট ওপেন করে রেখেছে। আর যেহেতু এখানে মার্কেটও এখানে লিকুইডেশনের যে হিটম্যাপ আছে, হিটম্যাপও যেহেতু বলছে যে এখানে মার্কেট এখানে নিচে আসতে পারে, তার মানে এখানে আপনার বেশি কনফার্ম আছে, মানে আপনার প্রায় 70% 80% পর্যন্ত কনফার্ম মার্কেট যে নিচের দিকে আসবে। কিন্তু নিচের দিকে আসবে মানে একবারে যে ডাউন হবে সেরকম না, জাস্ট এখানে $500-700 একটা ডাম্প হলেও এখানে মার্কেটের মধ্যে এখানে হতে পারে, এটাই বর্তমানে এখানে বোঝাচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ এখন লং ওপেন করে রেখেছে, আর যত বেশিরভাগ এখানে এই ফিগারটা যত এখানে বেশি হবে, যদি এখানে আপনার 60% হতো, যদি এখানে 60% মানুষ লং ওপেন করে রাখতো, এই জায়গায় যদি 60% দেখাতো, আর এখানে যদি 40% দেখাতো, তাহলে এখানে আরও বেশি 99.99% চান্স থাকতো সেখানে মার্কেট এখানে ডাউন হওয়ার, ঠিক আছে। কারণ এখানে নিচের দিকে বেশি লিকুইডিটিও বেশি নিচের দিকে থাকতো 1 নম্বর, আর 2 নম্বর বিটিসি লং আর শর্টের রেশিওর মধ্যেও এখানে চেঞ্জেসটা হতো, ঠিক আছে। যখন দেখবেন যে এখানে যখন দেখবেন পুরোই অপোজিটে যাচ্ছে, ঠিক আছে, এখানে 50%, এখানে 50% হওয়া দরকার, কিন্তু যখন দেখবেন যেদিকে এখানে আপনার বেশি এখানে হয়ে যাচ্ছে, ভাববেন মার্কেট এখানে তার অপোজিটে যাবে। আবার তার সাথে যদি এখানে বিটকয়েনের লিকুইডেশনের হিটম্যাপ যদি এখানে মিলে যায়, তাহলে ধরে নেবেন যে একে একে 2 হয়ে গেল, মার্কেট এখানে শিওর এখানে নিচের দিকে নামবে। যদিও শিওর বলে কিছু হয় না, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো গ্যারান্টি নেই, কিন্তু 99% চান্স থাকে, মানে এটার সাথে এই দুটো মিলিয়ে দেখলে মার্কেটকে আপনি এখানে বুঝতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে লিকুইডেশন স্ট্র্যাটেজিকে ভালো করে এখানে বুঝতে লাগবে। শুধু আপনি এখানে দেখলেন যে উপরের দিকে বড় হলুদ দাগ আছে, তার মানে এখানে যাবে না ভাই। লিকুইডেশন স্ট্র্যাটেজি যদি এত সহজভাবে কাজ করতো তাহলে সবাই এখানে প্রফিট করতে পারতো, ঠিক আছে। এবার নিচে আসার পরে কত দূর পর্যন্ত নিচে আসতে পারে, নিচে আসার পরে কি মার্কেট তারপরে আবার কোথায় কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে, তখন আপনাকে লক্ষ্য রাখতে লাগবে। এবারে ধরুন এখানে আমি দেখছি যে $1,04,700 মধ্যে $44 মিলিয়ন লিকুইডিটি আছে, আর ধরুন বিটকয়েন এখানে আসলো, বিটকয়েন এটাকে গ্র্যাব করলো লিকুইডিটিটাকে, কিন্তু যখন গ্র্যাব করলো মনে করুন একটু সময় তো লাগবে, মনে করুন 20 মিনিট 30 মিনিট পরে গ্র্যাব করলো। এবার 20 মিনিট 30 মিনিট গ্র্যাব করার পরে যখন বিটকয়েনের প্রাইস $1,04,700 নিচের মধ্যে আসলো, তখন নতুন করে যে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে চার্টের মধ্যে, নতুন করে লিকুইডিটি কোথায় কোথায় তৈরি হচ্ছে, আবার লিকুইডিটি কিন্তু এখানে চেঞ্জও হয়।
এটা কিন্তু আবার এরকম ধরে নেবেন না যে উপরের মধ্যে এখানে লিকুইডিটি $32 মিলিয়ন আসার জন্য এখানে এরকম থাকবেই, 5 মিনিট পরে এখানে চেঞ্জও হয়। আর এটা কিন্তু আপনার 1 মিনিট পর পর এখানে কয়েন গ্লাসের মধ্যে এটা চেঞ্জ হয়, ঠিক আছে, 1 মিনিট না 1.5 মিনিট একটা টাইম থাকে। আর একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার রিয়েলিস্টিক একবারে দেখায়, ঠিক আছে, কিন্তু সেটা মানে পেইড, ওটা হাইলি ওটার প্রাইস দিতে লাগে, ঠিক আছে। তো আপাতত ওটার প্রয়োজন নেই, এটা জানলেই যথেষ্ট। এটা দিয়েও কিন্তু মানে কাজ চালিয়ে নেওয়া যায়, ঠিক আছে। মার্কেটের সব মানে ভাবসাব বুঝতে পারবেন আগের থেকেই যে মার্কেটে কী হতে যাচ্ছে না না হতে যাচ্ছে। তো আপনি যদি এটা সেকেন্ড পার্ট চান যেখানে আমি আরও ইন ডিটেলসে এখানে আপনার পোস্ট করবো যে কেমন করে লিকুইডেশন স্ট্র্যাটেজি আরও এখানে কাজ করে, এখানে যেমন শুধুমাত্র বেসিক জিনিসগুলো বলে দিলাম যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন একটা ভিডিও লিকুইডেশন হিট ম্যাপের। এর যদি ডিটেলস ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আরও একটা ভিডিও মেক করে দেওয়ার যে এর উপরে কীভাবে এখানে ট্রেড নেওয়া যায়, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।